নারী নারী অর্থ ভোগপণ্য এমনটা অভিধানে সংযোজন করা এখন সময়ের দাবি। আর পুরুষ মানে যে ধর্ষক, এমনটি রচিত আজ মুখে মুখে যৌক্তিক বিচারে। মিছে মিছি পুরুষ নামক খোলসে কাপুরুষ চরিত্রটা ঢেকে রেখে চলার পুরুষতান্ত্রিক সমাজের কেন রেষারেষি? নারীকে যখন মায়ের কাতারে রাখার পরেও লজ্জা বা সম্মানটুকু যায় বিসর্জিত, আমাদের মেতে ওঠাতে নগ্ন সৎকারে করে হনন নারীর সম্ভ্রম। পর্দা কিংবা ধর্মীয় অনুশাসনের অজুহাত সবার আগে ধর্ষণের ক্ষেত্রের কারণ হিসেবে হয়ে ওঠে বারবারই উপস্থাপন। প্রতিবাদ কিংবা প্রতিরোধ সে তো বহু দূরে, আগে তো নিজেকে দাঁড় করাও বিবেক থেকেও বিবেকহীনতার আদালতে। আত্মসম্মানবোধ বিন্দু মাত্র যদি থেকে থাকে, আগে মানুষ হতে শিখো, নিজেকে উপস্থাপন করে দেখো। তোমার লুকায়িত লালসার কাছে কি নিরাপদ? অন্যর মা, বোন বা স্ত্রী নামক মেয়ে তুমি আত্মহননের পথ বেছে নাও, তুমি জিতবে এই হিংস্র নর পশুদের থাবার থেকে। তোমার নিরাপদে বেঁচে থাকার আস্থা দিতে পারিনি এই সমাজ, ক্ষমা না করলে ধ্বংসের অভিশাপ দাও। নারী, তোমার ভাবতে হয়তো লজ্জা, তোমার গর্ভে জন্ম নেয় এই সকল বিক্ষিপ্ত মস্তিষ্ক পিপাসু ধর্ষক। এটা ভেবেও না নারী হিসেবে চিরতরে তোমার জন্মে যখন আজন্ম পাপ মোমবাতি প্রজ্বলন করে এসব শত প্রতিবাদ নিভে যায় আলো ফুরিয়ে যাওয়ার কোলাহলে, সংবিধান কিংবা আইন তুমি কারো লুকোচুরি হয়ে নীরব দর্শক। আমার মানুষ এই পরিচয়টা তোলা থাক অসীমে, অমানুষের চরিত্রটা বেশ মানানসই। অন্তত পুরো সমাজটা অমানুষে ছেয়ে যাবে বিশ্বাস ভঙ্গের। হে সমাজ, তোমার বুকে মানুষ জন্মায় নেই ঠিকই, আমৃত্যু ঘর পোষণে বাঁচিয়ে রেখেছ দিব্যি, তবে কাঙ্ক্ষিত মানুষ গড়ে তোলার যোগ্যতা তুমি দিন দিন যাচ্ছ হারিয়ে। জবাব দিতে হবে, প্রস্তুত থেকো একদিন। যত অনুশোচন না তত ভোগান্তি, যাকে কেন্দ্র করে ঘুরে ঘুরে আমার ক্লান্ত হয়, অথচ তার কেন্দ্রে আমাদের ঠাঁই জোটে না। পৃথিবী যেমন খুব সহজে কাউকে কিছু দিয়ে দেয়, আবার কাউকে অনেক কাঠখড় পোড়ানোর পরও সিকি ভাগ দেয় না। এটা হচ্ছে জগতের বৈষম্য। চাইবেন বলে যে তা আপনার অধিকারে আসবে এই একান্ত ভাবনা মস্তিষ্ক জুড়ে রাখাটা অনর্থক। তবে হ্যাঁ, আশা রাখতে পারেন, কারণ মানুষ আশায় বাঁচে। পাওয়ার আশা নিয়ে ভালোবাসতে গিয়ে মানুষের দুঃখ বাড়ে। যে পেতে চায় না, পাওয়ার অপ্রাপ্তি থাকে, কিভাবে ভালো থাকতে দিবে? স্বাভাবিক, তাই তো। এই জন্যই বোধহয় শব্দ সাজিয়ে গলা উঁচু করে বলতে ইচ্ছে হয়, জীবনে বাঁচতে গেলে চাহিদা কমিয়ে দিতে হয়। যার চাহিদা যত কম, তার ভালোবাসা প্রাপ্তি তত বেশি। জীবনে অনুশোচনা বোধের পরিমাণ যতটা পারা যায় কম রাখতে হবে। যত অনুশোচন তত ভোগান্তি। ছোট্ট জীবনকে নিজ হাতে জটিল করে তোলাটা কি মানানসই? জীবনের বরং বিশেষ বিশেষণ টানুন। এক ভালোবাসার দুঃখ না বাড়িয়ে বরং ভালোবাসা ছাড়া বাঁচুন। সময় সব কিছু গুছিয়ে দেয়, আর সব গুছিয়ে না পেলে ভাবেন নিয়তি বিষয়টা সবার জন্য অনুকূল নয়। আর স্রষ্টা অবশ্যই এমন কিছু নসিবে রাখবেন না যা তার বান্দার জন্য ক্ষতিকর। এখন বান্দা যদি বিবেকবান হয়েও পরিস্থিতি কঠিন করে, তবে সে দোষ ভার একান্ত তারই। তাই যা ছাড়তে হবে তা আজই, এখনই ছাড়ুন। অযথা লাগাম টেনে ধরে কষ্ট নিজের বুকটা ভারী করবেন না। যা রাখাটা জরুরি, যা মানসিক শান্তির সহায়ক, তা যত্ন করুন। সময় যত গড়বে, অতীতের নেওয়া অতি আবেগী সিদ্ধান্তগুলো ততটাই ভুল ও অনর্থক মনে হবে। যেটা 10 দিন পরে করা উচিত, সেই অনুভূতিটা আজ জাগিয়ে দিয়ে নির্ধারিত নিয়ম মতোটা দিয়ে 10 দিন পর গিয়ে অনুশোচনা বোধের জন্ম দেওয়াটা ভীষণ বোকামি। নিয়মের বাইরে গিয়ে ভালো থাকা যায় না। ভালো লাগলে ভালোবাসা বারণ, ভীষণ বারণ। শরতের আকাশে নিয়ম করে যেমন মেঘ ভাসে, তেমনি জীবনেরও নির্দিষ্ট শরৎকাল আছে। বিশুদ্ধ মেঘের বেলা আকাশ বুকে ভেসে চলার অপেক্ষা করুন। দজে কড়া নেড়ে আপনার নির্ধারিত নিয়মিত আপনায় না বলে 1 ইঞ্চিতেও পালাবে না। বোকা মানুষ, কেউ আমাকে পেয়ে অবহেলা করে, কেউ আবার আমাকে না পেয়ে ভীষণ আফসোস করে। আর আমি কিনা যেচে গিয়ে সেই অবহেলা পেতেই মন বাড়িয়ে দিই।
হাত বাড়িয়ে এভাবে দুঃখকে গ্রহণ না করার মধ্যে এতটুকু পরিপক্কতা আমার হোক।